যাচ্ছি বড় বেড়িবাঁধ, স্থায়ী বেড়িবাঁধ, স্থায়ী বেড়িবাঁধ। এখান থেকে প্রায় 20 ফুট নিচে হচ্ছে নদী, অনেক উঁচু, 20 ফুট উপরে, এত বড়। ওদের বাচ্চারা ধরতেছে মাছ, বাচ্চা ফোনা। আর এই সাইডে হচ্ছে এই ঠিক এই যে বাড়িগুলো দেখতেছেন, এই আশেপাশের বাড়িগুলোর লোকজনই এই বাগদা ফোনাগুলো ধরে তাদের জীবিকা নির্বাহ করে। আমি ঠিক এই ঘাটের কাছে চলে আসি, এই কিছুক্ষণ পরে আর 2-4 মিনিট হয়তো লাগবে এটি যেতে। কিন্তু কাকা মাছ ধরেন না? ধরেন রেনু ধরেন না? না। হ্যাঁ, কি করেন আপনি? আমাদের বাড়ি এখানে না, আমরা ফেরি। ও ওই কাকা হচ্ছে ফেরি করে বিভিন্ন রকম মাছ জিনিস বিক্রি করে। কাকার বাসা এখানে না। আমি প্রায় ঘাটের কাছাকাছি এসে গেছি। আর এই যে নৌকাগুলো দেখতেছেন সব তুলে রাখিছে। এগুলো আর কিছুদিন পরে সুন্দরবন যাবে কাঁকড়া ধরার জন্য। এগুলো এখানে এখন প্রস্তুত করতেছে, কাঁকড়া ধরবে, মাছ ধরবে। ওই যে সোজা এই ঘাটের ওই পারে সোজা একদম সুন্দরবন চলে গেছে। এই দুই পাশ দিয়ে বেড়িবাঁধ। আর এইগুলো যা দেখতেছেন এগুলো হচ্ছে সব কাঁকড়া ধরা নৌকা। এখানে ওইটা হচ্ছে এই বেড়িবাঁধের এই পাশে একটা মসজিদ আছে, ঠিক ঘাটের সোজাসুজি। অসাধারণ মানুষের আসলে দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সব ওই ঘাটের আশেপাশে পাওয়া যায়। সব আপনার নীলডুমুরের ওই যে ঘাটে দেখাতাম, তো ওখানে সব পাওয়া যায়। আপনার কী কী দরকার, আপনি যা চান সব ওখানে পাওয়া যাবে। আর এটা হচ্ছে মসজিদ, ওই পাশেও আছে। আমি এখন এই ঘাটেরতে ওই নীলডুমুরের ওই পাশ যাবো। এখন লঞ্চ ছাড়বে, ওই লঞ্চে উঠে চলে যাবো ওই পাশ। ওইদিকে আর যাওয়ার সময় নেই, সন্ধ্যা হয়ে যাবে। ওইদিকে যদি যাতে যায় সন্ধ্যা হয়ে যাবে। এখন আমি আবার ঘাটে মোটরসাইকেলও পাওয়া যায়, এদিক দিয়ে আবার ভিতরে যাওয়া যায়। আমি পুরো ওই লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। এই যে মোটরসাইকেল স্ট্যান্ড, পুরো মোটরসাইকেল অনেক। ওই স্ট্যান্ডে যাবো, স্ট্যান্ডেতে ওই ঘাটে যাবো আর কি। স্ট্যান্ড হয়ে গেল। ও আর এই যে এইগুলো এরা রেনু ধরে, এই যে নেট দেখতেছেন, এই যে রেনু ধরা নৌকা। অনেক সুন্দর।